ঠেসমূল, অধিমূল, সাবমূল, হাঁটুমূল, এরকম মূল, এই মূলগুলো এখন কন্টিনিউ দেখতে পাবেন। যখন জোয়ার নামার পরে, জোয়ার নেমে আসে এখন, দেখার চান্স বেশি। হাই হয়ে গেলে ওগুলো আর পাবিনি না। ল্যান্ড ডুবে যাওয়া মানে কোনো বন্য প্রাণীও চান্স কমে যাবে। কিন্তু রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি আমরা কম্পাউন্ডমেন্ট সেরে আমরা বোটে গিয়ে বোটটা 30 মিনিটের মধ্যে আমরা ইন করার চেষ্টা করবো জঙ্গলের মধ্যে। এটা সুন্দর লেখা রয়েছে, দেখুন সার্কুলগুলো বেরিয়েছে, কংক্রিটে বাঁধানো বলে ছড়িয়ে যেতে পারছে না চারিদিকে। এটা লংজিভিটি যথেষ্ট কাঠটা এবং ফার্নিচারটা ভালো হয়। এটা বাংলাদেশ সাইডে বেশি হয়, কারণ ওটা পদ্মা মেঘনার যে জলটা ফ্লো হয় বেশি বলে ওখানে বেশিটা সুন্দরী গাছটা বেশি হয়। আমাদের ইন্ডিয়া পাটে কম এবং বৃক্ষটা কম। হ্যাঁ, অনেক বড় হয়, 50 ফিট উঁচু হয়ে যায় এবং অনেক গ্রোথে হয়। দেখবেন জোবাকি যে লাস্ট পয়েন্টে আমি নামবো, কারণ 2-3 ফুট 4 ফিটে একটা বেড়ের গাছ হয়ে গেছে, মানে ওর লাগিয়ে কম্পাউন্ডের মধ্যে লাগিয়েছিল। তাই মিষ্টি মাটিতে বা মিষ্টি হইতে ভালো হয় এটা সুন্দরী গাছটা। বেশি লবণের মধ্যে এই সুন্দরী গাছটা সার্ভাইভ করতে পারে না। জাস্ট এখানে ম্যানগ্রোভ আছে 84 রকম, তার মধ্যে সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবন। জাস্ট এখানে আরও বিভিন্ন রকম গাছ রয়েছে। যারা বোটানি স্টুডেন্ট তাদের পক্ষে এসেন্সিয়াল প্লেস সুন্দরবন, যেটা আমাদের ম্যানগ্রোভ পার্ক আছে সুদর্ণখালী, মানে দেখাবো বা দেখবেন আপনারা নেমে। জাস্ট এটা দেখছেন। আর ম্যাপটা এখানে রয়েছে, উনি আমার একজন কলিগ বোঝাচ্ছেন। ইয়েলো কালার যেটা লেখা রয়েছে ইউ আর হেয়ার, এগিয়ে আসুন। স্যাংচুয়ারি ডান দিকটা বাফার জোন রায়মঙ্গল বসার পাশে, যেটা ডিভাইডেড করে রেখেছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া পার্টকে। আর পিছন দিকটা হচ্ছে কোর এরিয়া, যেটা রেস্ট্রিক্টেড এরিয়া, যেটা পারমিশন দেওয়া হয় না একদমই। একটা প্লেস দেওয়া হয় নেতৃত্ববাণী কম্পার্টমেন্ট, নেতৃত্ববাণী। বাদ বাকি আর যে পয়েন্টটা আছে একটু আসুন, হালকা করে দেখুন অল্প সময়ের জন্য। ক্লোজ আসুন। ইউ আর হেয়ার জায়গাটা দাঁড়িয়ে আসুন সহ্যখালি। পরে আমরা বোথ সাইড ফরেস্ট দিয়ে যাবো। এটা 30 মিনিট পরে আমরা ন্যারো চ্যানেল চলে যাবো। এই চ্যানেলটা হচ্ছে সুদর্ণখালী চ্যানেল। এই চ্যানেলে ঘুরতে ঘুরতে আমরা পেরখালির উপর দিয়ে আরও যে প্লেস যাবো সেটা হচ্ছে দোবাকি। এরকমভাবে খালের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে কোনো সময় টাইগার দেখতে পাই বা ওয়াইল্ড বোর, কোনো সময় আপনার ওই ডিয়ার যেটা ওটা দেখতে পাই, কোনো সময় কোমর কমিয়ে দেখা যেতে পারে। তবে লো টাইডের চান্সটা বেশি, হাই টাইডে কিন্তু নয়। আর এই দিকটা কোর জোন, কোরের মধ্যে একটা পয়েন্ট দেখতে দেওয়া হয় নেতৃত্ববাণী। এটা বাফার জোন, ফিচারম্যান উচ্চ নিজের অ্যালাউ করা হয়। এটা রায়মঙ্গল রিভার, রায়মঙ্গল ডিভাইডেড করে রেখেছে বাংলাদেশ পার্ট, ইন্ডিয়া পার্টকে। টোটাল এখানে 4262 বর্গ কিলোমিটার, এখানে 6030 বর্গ কিলোমিটার দিকে বাংলাদেশ পার্ট টোটাল। এখানে অনেক বড় জায়গার মধ্যে বাঘের সংখ্যা খুবই সীমিত, খুবই পুয়ার, ভেরি পুয়ার। যার জন্য বাঘকে আমরা কম দেখি। বাঘ যখন নিজের খাদ্যের সন্ধানে বেরিয়ে আসে, বা কোনো বাঘ যখন একটা বাঘকে তাড়া করলো, সে হয়তো হেরে গেল, সেই বাঘটা পেরিয়ে যায় যখন, তখন দেখতে পেয়ে যায়। এরকম ন্যাচারাল প্রাণী দেখাটা সম্পূর্ণ টাফ ব্যাপার, সম্পূর্ণ লাখের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কখন কোথায় কীভাবে দেখবো সেটা বলা যাবে না। এই যে পয়েন্টগুলো করা আছে মাঝে মাঝে, যে সোয়েটারের পয়েন্ট, এখানে জল খেতে আসতে পারে, সেটা কখন কোন টাইম ঠিক নেই। ওটা বসে থাকতে পারলে দেখা যায়, কিন্তু গ্যাদারিং টাইমে একদমই না। আর গ্যাদারিং টাইমে আপনি যখন চ্যানেল দিয়ে যাচ্ছেন, আপনার সামনে যদি 5খানা বোট থাকে, পেছনে 5খানা বোট থাকলে আপনি মাঝখানে দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে ব্যাপার। আর সেই জন্যে তাড়াতাড়ি আমরা যেসব প্লেসগুলো দেখবো সাইলেন্ট দেখার চেষ্টা করবো, আর লো টাইডে দেখার চেষ্টা করতে হবে। সুন্দরবন দেখার একটা পসিবিলিটি চান্স হচ্ছে ওই সময়।